بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى إن الله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الإحسان ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা হযরত সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের তাফসীর মাহফিলে হাজির হওয়ার সুযোগ দান করলেন। সকলের শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে যে যতদিন বাঁচবে যত আলহামদুলিল্লাহ বলবে, যত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির করবে, মৃত্যুর পরে সবগুলি তাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে একবার বেশি হবে সে অন্যের তুলনায় এক মর্যাদা উপরে থাকবে। এই জন্য কখনো জিকিরের সুযোগ আসলে যদি বলা হয় সুবহানাল্লাহ বলেন তাহলে সুবহানাল্লাহ বলবেন, যদি বলে আলহামদুলিল্লাহ বলে তো আলহামদুলিল্লাহ বলবেন। বললেই যে বলবে তার লাভ। লাভ কার বলেন? যে বলবে তার লাভ। আর যে চুপ করে দেখে থাকবে ও পাইল না, লাভ হলো না তার। দুনিয়ার হায়াতটাকে যে যত বেশি ইবাদত দ্বারা সাজাবে সে তত বেশি আল্লাহ তাআলার সান্নিধ্য আর ভালোবাসা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ জান্নাত পাবে না। আল্লাহর ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা ছাড়া কেউ আল্লাহর সান্নিধ্য পাবে না। যদি কেউ বাস্তব খাঁটি মুমিন মুসলমান হয় তাহলে তার জীবনের একটা চাহিদা থাকবে যে সে সবসময় এই ধ্যান করবে যে আমাকে যেন আমার আল্লাহ তাআলা ভালোবাসে। সবসময় তার এই ধারণা থাকবে, ইচ্ছা করবে। আপনি আমি মুমিন হিসাবে দুনিয়াতে আছি, আমার আপনার মনের ভিতর যদি এই ইচ্ছাটা না থাকে যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমার উপরে রাজি থাকুক, সন্তুষ্ট হোক, এই ইচ্ছাটুকু যদি না থাকে আমি কিসের মুমিন? আল্লাহ আমাকে ভালোবাসুক এটা আমার অন্তরে নাই, তো কি আপনি চান? অনেক আল্লাহওয়ালা বুজুর্গের এরকম ঘটনা আছে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই না, জান্নাত চাই না, জান্নাত আমার দরকার নাই, তুমি আমাকে ভালোবাসলেই হবে আমার। এটা অনেক বুজুর্গের দোয়া ছিল। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। হে আল্লাহ আমি বুজুর্গ হইতে চাই না, বড় ওলি আর বড় দরবেশ হিসাবে খ্যাতি আর লকব আর উপাধি চাই না। আমি চাই তুমি আল্লাহ আমাকে ভালোবাসবে, এটাই আমার চাওয়া।
খাঁটি মুমিন বান্দা যারা, তারা এটা চাইবে যে আল্লাহ যেন তাকে ভালোবাসে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, সে আল্লাহ ইচ্ছা করে আপনাকে জাহান্নামে দিবে, তা কখনোই হতে পারে না। আমি যদি আপনার সঙ্গে বন্ধুত্ব রাখি, আপনার ক্ষতি হোক, কষ্টে থাকুক, কষ্টে থাকেন আপনি, আমি দেখে থাকবো, এটা হতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে অবশ্যই জান্নাতে দিবে, সন্দেহ না। এই জন্য আল্লাহ কেমনে আমাকে ভালোবাসবে, কেমনে আল্লাহর ভালোবাসা আমি অর্জন করতে পারবো, আল্লাহর ভালোবাসা অর্জন করার পদ্ধতি কি, কিভাবে সম্ভব, কেমনে আল্লাহ আমাকে ভালোবাসবে, এটার জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি কোরআনে পাকে বলে দিয়েছেন। একটা পদ্ধতি হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করে আমি তাদেরকে ভালোবাসি। মুখস্থ করে নেবেন, যারা নেক আমল করে, নেক আমল কি ইবাদত, যারা ইবাদত করে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ভালোবাসি। ইবাদত যার জীবনে যত বেশি হবে, এই যে বলতেছিলাম যে যার জীবনে আলহামদুলিল্লাহ অঙ্কটা বেশি হবে, সে উপরে যাবে। ওটা জবানের ইবাদত, শরীরের ইবাদত, মালের ইবাদত। আমার 3.5 হাত বডির বিভিন্ন লাইনের ইবাদত আছে। জিকির জবানের ইবাদত, নামাজ শরীরের ইবাদত, রোজা শরীরের ইবাদত, যাকাত মালের ইবাদত। যে যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলা তত তাকে বেশি ভালোবাসবেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেকবার বলেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাত্রে এসে সামান্য খাবার থাকলে খেয়েছেন, বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকছেন, অর্ধেক রাত হওয়ার আগেই নামাজে দাঁড়িয়ে গেছেন। প্রায় সময় এমন হয়েছে 2 রাকাত নামাজে পুরা রাত শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইবাদত কাকে বলে? দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে গেছে। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অর্থ হলো, হে নবী, আমি আপনার আগের পরের সব অপরাধ অগ্রিম ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরের সব গুনাহ অগ্রিম আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, তারপরও আপনি সারা রাত জেগে নামাজ পড়েন, কেন এত কষ্ট করেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দোস্তর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমার আগের পরের সব গুনাহ অগ্রিম ক্ষমা করে দিলেন, আমি এত বড় সুসংবাদের জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করতে গিয়া 2 রাকাত নামাজে দাঁড়াই, নামাজ 2 রাকাত শেষ করতে করতে ভোর হয়ে যায়। আমার আপনার নবী এই পরিমাণ ইবাদত করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে প্রায় সময় 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করে শেষ করতেন। সুবহানাল্লাহ। ইবাদতের স্বাদ কাকে বলে? ইবাদতের স্বাদ এত বেশি পাইছেন যে সারা রাত্রে 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ শেষ করে ফেলছেন। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান
রাত্রে 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসছে, তারপরে নামাজ পড়ছে, ফজর হয়ে গেছে, সারা রাত ইবাদতে কাটাই দিয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ। দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাকাত বলেন দেখি? প্রতিদিন 200 রাকাত। আর আপনি আর আমি দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ সেলাই পড়তে পারি না, সেগুলো চলে যায়। যদি 4 ওয়াক্ত পড়িও ফজরের নামাজটা আর পড়া হয় না। জুম্মার সময় মসজিদে জায়গা হয় না, মসজিদে একতলা থাকলে দোতলা বানাইতে হয়, ঠিক না? ফজরের সময় দেখবেন যে 5-6 জন মুসল্লি আর ইমাম সাহেব নামাজ পড়তেছে, দোতলা মসজিদ। সবাই কি মরে গেছে? সবাই জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের উপরে বেশি কষ্ট। আমরা যদি অন্য নামাজ পড়তে পারি, ফজরের নামাজ পড়তে না পারি, তাহলে বোঝা গেল যে আমরা মুনাফিক। কষ্ট আমাদের। ম্যাক্সিমাম মসজিদে ফজরের নামাজের লোক নাই, তাহলে কি অবস্থাটা দাঁড়াইল? অথচ ইমাম আবু ইউসুফ দৈনিক 200 রাকাত নামাজ পড়ছে। আপনি মনে করতে পারেন ওনার কোনো কাজ ছিল না, সারাদিন ইবাদত করতো, আর কোনো কাজ নাই যার কারণে পারছে না। না, উনি বাদশাহ আলমগীরের যুগে প্রধান বিচারপতি ছিল। প্রধান বিচারপতি, কত বড় পাওয়ারফুল একজন পদস্থ লোক, তারপরেও প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়ছে। সুবহানাল্লাহ! কেমনে আল্লাহ তৌফিক দিয়েছে। ইবাদতের লাইনে যে যত বেশি আগাবে, আল্লাহ তাআলা বলেন তত বেশি আমার ভালোবাসা পাবে। ইবাদত। দারুল দেওবন্দের প্রিন্সিপাল কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে রাস্তা দিয়ে যাচ্ছে, এক মসজিদে আসরে আজান হয়েছে। উনি দাঁড়াইছেন, উজু করতে গেছেন। উজু করতে করতে এদিকে নামাজ দাঁড়ায় গেছে। প্রথমে যে ইমাম আল্লাহু আকবার বলে, ওই সময় মুক্তাদিরাও যদি আল্লাহু আকবার বলি ইমামের সঙ্গে শরীক হইতে পারে, এটাকে তাকবীরে উলা বলে। তাকবীরে উলা। তাকবীরে উলার সহিত কেউ যদি 40 দিন নামাজ পড়তে পারে, জাহান্নাম থেকে আল্লাহর নাম কাটে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি উজু করতে করতে তাকবীরে উলা ছুটে গেছে। আসরের নামাজ পড়া শেষ হয়েছে। নামাজ পড়ার পরে মসজিদে শুয়া গড়াগড়ি দিচ্ছে, চিৎকার করতেছে। ওনার সঙ্গে যে ওনার সাথী আছে, উনি জিজ্ঞাসা করছে, হুজুর আপনার মনে হয় হার্টের সমস্যা হয়েছে, আপনি অপেক্ষা করুন, আমি এলাকা থেকে ডাক্তার খুঁজে নিয়ে আসি। হুজুর বলেন, না না, ডাক্তার লাগবে না, মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। মাগরিবের নামাজ যদি তাকবীরে উলার সাথে পড়তে পারি, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর মাগরিবের আগে যদি আমি মৃত্যুবরণ করি, আমার আফসোসের শেষ থাকবে না। বলছে কেন? বলছে আজ থেকে 40 বছর পর্যন্ত তাকবীরে উলা আমার কোনোদিন ছুটে নাই। সুবহানাল্লাহ! আজকে আসরের নামাজের সময় তাকবীরে উলা ছুটে গেছে। আমি যদি এই মুহূর্তে মারা যাই, কিয়ামতের আদালতে তাকবীরে উলা পা নেওয়ার কাতারে আমার দাঁড়ানোর সুযোগ নাই। যদি মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পেয়ে যায়, তাহলে আর আফসোস থাকবে না, তখন তাকবীরে উলার কাতারে দাঁড়াতে পারবো। কি পরিমাণ ইবাদতের স্বাদ ছিল। আর আমরা নামাজ পড়তে যাই, জুমার নামাজ, সবার শেষে খুতবা শেষ, নামাজ দাঁড়াচ্ছে, ওই সময় 2 রাকাত পড়িয়া সবার আগে আবার বাইরে চলে আসে, ঠিক না? নামাজের মধ্যে কোনো ভালোবাসা নাই, কোনো আন্তরিকতা নাই, কোনো একাগ্রতা নাই, খুশু নাই। এই ইবাদতে কি হবে বলেন? قال رسول الله صلى الله عليه وسلم
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসের সাথে খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ জীবনে যদি জুটে সেটা নাজাতের কারণ হয়ে যাবে। এজন্য ইখলাসের সাথে ধ্যানের সাথে খুশুখুজুর সহিত নামাজটা হওয়া চাই। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ ভালোবাসুক, এটা প্রত্যেকটা মুমিনের চাহিদা থাকা দরকার। কেমনে ভালোবাসবে? 1 নম্বর পদ্ধতি হলো যে নেক আমল করবে। যত বেশি নেক আমল কি ইবাদত করবে, যত বেশি ইবাদত হবে, আপনার আমলনামায় যত তেলাওয়াতে কোরআন হবে, আপনার আমলনামায় যত জিকির হবে, আপনার আমলনামায় যত নামাজের অঙ্ক আসবে, আপনার আমলনামায় দান সৎকার যত অঙ্ক আসবে, যত বেশি হবে তত আপনি আল্লাহর সান্নিধ্য আর ভালোবাসা অর্জন করবেন। এটা একটা পদ্ধতি। এজন্য আসুন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে সময় করিয়া 2 রাকাত 4 রাকাত করে নফলের পুঁজি জমাই। আসরের আগে 4 রাকাত পড়া যায়, সময় না থাকলে 2 রাকাতও পড়া যায়। এশার আগে 4 রাকাত পড়া যায়, সময় না থাকলে 2 রাকাতও পড়া যায়। পড়বেন মাগরিবের পরে 2 রাকাত পরে আরো 4 রাকাত পড়েন, আওয়াবিনের সওয়াব পাবেন। কমপক্ষে 2 রাকাত পড়েন। এইগুলো নফল ইবাদত। যত বেশি করবেন তত বেশি সুবিধা হবে, তত বেশি নাজাত পাওয়া যাবে। মরার পরে নামাজের দিকে দাঁড়িয়ে যাবে, কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে যাবে, দান সৎকার দাঁড়িয়ে যাবে। কোনো দিক থেকে আযাব আসতে দিবে না। আযাব আসার চেষ্টা করলেও তারা বাধা দিবে, বলবে যে না না, দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আজকে কোনো আযাব আসতে দেওয়া হবে না। পারবে না আযাব আসতে, স্পর্শ করতে পারবে না। এই জন্য 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার ইবাদত বেশি করা। যত বেশি সম্ভব ইবাদতে লিপ্ত হবো, আল্লাহ পাক তৌফিক দান করো। 2 নম্বর পদ্ধতি আল্লাহর ভালোবাসা পাওয়ার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বলেন যারা কি থাকে? পবিত্র থাকে। যুবক ভাইদের বলি, রাত্রে শুয়েছেন, শরীর নাপাক হয়েছে, ওই এক নাপাকে এক ঘুমে পড়ে আছেন, দিনে 12টায় উঠে গোসল করতেছেন, ভালো কি আশা করবেন? আল্লাহ পাকের রহমত আসবে না? আল্লাহ পাক নারাজ হবে। ফজর নামাজ তো পড়েন নাই, দীর্ঘক্ষণ নাপাক অবস্থা থাকার কারণে আরো আল্লাহর গজবটা নাযিল করেছে। করা যাবে না। শরীর নাপাক হয়েছে সঙ্গে সঙ্গে পাক করে নেবেন, কাপড় নাপাক হয়েছে সঙ্গে সঙ্গে পাক করে নেবেন। কালকে ফজর নামাজের পর, গতকালকে রাস্তায় একজনকে দেখা পাইলাম, এখনো নামাজের সময় আছে। তো বললাম যে ভাই যান নামাজটা পড়ে নেন। নামাজটা পড়েন নাই, বলছে হুজুর কাপড় ঠিক নাই। কাপড় কি হয়েছে? কাপড় নাপাক আছে। নাপাক কাপড়টা একজন মুমিন কিভাবে পরে বেড়ায়? আপনার লুঙ্গিটা, প্যান্টটা, পায়জামাটা পেশাব লাগছে, নাপাক হয়ে আছে, আপনি ওটাই পরে বেড়াচ্ছেন। এখন তো মানুষ এত গরিব নয় যে ওর একটা পোশাক খালি আর পোশাকই নাই, এরকম গরিব কি? আল্লাহ রাসূল পর 2 দিন এক সাহাবীকে মসজিদে পান নাই ফজরের সময়। 3য় দিনে কয়েকজন সাহাবীকে নিয়ে তার বাসায় হাঁটা দিয়েছেন, খবর নিয়ে আসি কেন সে মসজিদে আসে না। বাসায় গিয়া দরজা আওয়াজ করা হয়েছে, বের হইতে একটু দেরি হয়েছে, তারপর আসছে। আলোচনা জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, 2 দিন হলো আসছো, 3 দিন তুমি মসজিদে যাও নাই কেন ফজরের সময়? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা বলার ইচ্ছা ছিল না, আপনি এসেছেন, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কয়েকদিন ধরে শুধুমাত্র একটা কাপড়, ওই কাপড়ে আমার স্ত্রী আগে নামাজ পড়ে, আমি চট গায়ে দিয়া বসে থাকি। আমার স্ত্রী নামাজ পড়া হলে আমার স্ত্রী চট গায়ে দেয়, তারপর ওই কাপড়টা আমাকে দেয়, তারপর আমি এটা পরে নামাজ পড়ি। এতে অনেক দেরি হয়ে যায়, মসজিদে যাওয়া আমার আর হয় না। কি পরিমাণ কষ্ট ছিল। আল্লাহ রাসূল বলছে কে আছে রে, তার 2টা কাপড়ের ব্যবস্থা করে দিবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী ছিলেন, দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যত কাপড় লাগে আমি অল্প সময়ের ভিতরে ব্যবস্থা করে দেব। বাজার থেকে কাপড় কিনে আনে দিয়েছে।
এরকম কষ্ট করছে, তারপরে নামাজ ছাড়া নাই। আর আপনি নাপাক কাপড় পরে বেড়ান মুমিনের বাচ্চা হয়ে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আল্লাহর জিকির করে না। মুফাসসিরিনে কেরাম বলেন, কাপড়গুলো আল্লাহর জিকির করে। আপনি যদি পবিত্র কাপড় পরে বেড়ান, এই কাপড় জিকির করবে, আর ওই জিকিরের সওয়াব আপনার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে নাপাক কাপড়টা পরে বেড়াচ্ছেন? কিভাবে সম্ভব? ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আমাতাল আযাবিল কবর ফাইন্না আমাতা আযাবিল কবর মিনহু। আল্লাহ রাসূল একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে রাস্তাতে হাঁটছেন। এক কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন। সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়ায় আছেন? আল্লাহ রাসূল বলেন, এই কবরের ভিতরে কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবী জিজ্ঞাসা করছে, কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে সে পেশাব করার পরে পরিষ্কার করতো না, অপরিষ্কার অবস্থায় ঘুরে বেড়াইতো। ওই অপরাধে কবরে তার শাস্তি হইতেছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে পেশাব করিয়া আপনি ঢেলা কোনো ব্যবহার করলেন না, পানীয় নিলেন না, কোনো কিছু করলেন না, ওই অবস্থায় নাপাক কাপড় পরে বেড়াচ্ছেন দিনের পর দিন। আরে ভাই, এরকম হয়, এত অনুষ্ঠানে গেছে, ভাই চলে নামাজ পড়তে যাবো, হুজুর আমার পায়জামা ঠিক, প্যান্ট ঠিক নেই। একটা অনুষ্ঠানে গেছে, প্যান্ট ঠিক নাই, মানে নাপাক হয়ে আছে, দাঁড়িয়ে পেশাব করছে, পেশাব প্যান্টে লাগে গেছে। কিভাবে সম্ভব? কেমনে এটা সম্ভব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে, যারা পবিত্র কাপড় চোপড় পরে বেড়ায়, শরীর পবিত্র রাখে, পবিত্র কাপড় পরে বেড়ায়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের অঙ্গীকার থাকবে, নাপাক কাপড় পরবো না। সহজ পদ্ধতি হলো, পেশাব করতে গিয়া লুঙ্গিতে পেশাব লাগে গেছে, কোথার কথা, যে জায়গাটা লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলেন, সঙ্গে 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 ওই জায়গাটা ধুয়ে ফেলেন, পাক হয়ে যাবে, কাপড়টা পাক থাকবে। আপনাকে নামাজ পড়ার কথা বললে আপনি বলবেন যে লুঙ্গি ঠিক নাই, পায়জামা ঠিক নাই। এটা কোন ধরনের মুমিন আপনি? আপনার নাম তো সুন্দর, মুমিনের নাম, মসজিদে ঢোকার মতো আপনার তৌফিক নাই। এই জন্য পবিত্র থাকবো। পবিত্রতা ইমানের অঙ্গ। আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্র থাকা একজন মুমিনের কর্তব্য। এই জন্য নাপাক অবস্থা, শরীর নাপাক হইতে পারে, হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাক করে নেবেন। কাপড় নাপাক হয়েছে, সঙ্গে সঙ্গে পাক করে নেবেন। পাক কাপড় জিকির করবে, আপনার আমলনামায় সওয়াব জমা হবে। কত সুবিধা, কত আরাম। মুমিন কখনো নাপাক থাকতে পারে না। নাপাক অবস্থায় আপনি রাতে নাপাক হয়েছেন, সারাদিন দিনের 12টা পর্যন্ত নাপাক অবস্থা ঘুরতেছেন, আপনার যদি মৃত্যু চলে আসে, নাপাক অবস্থায় মরলেন, আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, ঈমান নসিব হবে কোথা থেকে? পাক অবস্থায় যদি থাকেন, ওযু অবস্থায় যদি থাকেন, 80% আশা করা যায় মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। আর নাপাক অবস্থায় থাকবেন, 80% ধারণা এরকম বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। এই জন্য আসেন, শরীরটাকে পাক রাখবো সবসময়। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা ভালোবাসেন। পাক থাকলে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইবাদত করতে পারি নাই, শরীরে পাকও ঠিক মতো ছিল না, অনেক ভুল হয়ে গেছে, তাইলে কেমনে ভালোবাসা আসবে আল্লাহ পাকের? قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له التائب من الذنب كمن لا ذنب له। অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, চলাফেরা ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, দান সদকা নাই, উল্টাপাল্টা বকছি, উল্টাপাল্টা চলছি, গুনাহের শেষ নাই, অনেক অপরাধ হয়েছে। আজকে বুঝে আসলো আর অপরাধ করব না, পাক থাকবো, আল্লাহর ইবাদত করব। যেগুলি অপরাধ হয়ে গেছে সেগুলি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা অপরাধ হয়ে গেছে সেটা যদি তুমি আল্লাহর কাছে
ছোট হয়ে নিজেকে ছোট বানায়া তওবা করো আর মাপ চাও। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন মুমিন যখন নিজেকে ছোট বানায় আল্লাহর সামনে হাত প্রসারিত করে বলে, মালিক আমি অপরাধী, তুমি ছাড়া মাফ করার আমার কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা নিমিষেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত। কারো জীবনে যদি 10,000 গুনাহ থাকে, আরো যদি ছোট হয়ে তওবা করে খালেজ দিলে, তাহলে 10,000 গুনাহ মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে 10,000 নেকি তার আমলনামায় লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন ইস্তেগফার করব। যেই নবীর একটা গুনাহও ছিল না, সেই নবী প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করেছে। আমার আপনার গুনার শেষ নাই, তারপরে ইস্তেগফার করার একটু সময় হয় না। ফজরের নামাজের পরে 100 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাগরিবের নামাজের পরে 100 বার ইস্তেগফার করবেন। যদি মারা যান, হয়তোবা আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করাইয়া জান্নাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এইজন্য ইস্তেগফারকে বেশি বেশি করি। কিতাবের মধ্যে আছে, যে লোকটা গুনাহ করার পরে ইস্তেগফার করে আর বলে আল্লাহ ভুল করেছি, তার গুনাহটা আর গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। আল্লাহ পাক তো মাফ করার জন্য বসে আছে। আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে নারাজ হয়। যে চায় তার উপর আল্লাহ খুশি হয়। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, বহু ভুল, আমার ভুলের শেষ নাই। জবান দিয়ে কথা বলি সেখানেও ভুল হয়, চোখ দিয়ে দেখি সেটাও ভুল হয়, মানুষকে ঠকাবার চিন্তা করি ব্রেন দিয়ে, হাত পাও দিয়ে গুনাহ করি, ইবাদত ঠিক নাই, মুআমালা ঠিক নাই, মুআশারা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, শেষ গুনাহের শেষ নাই। তারপর আল্লাহর কাছে হাত উঠে মাপ চাইতেছেন, আল্লাহ তাও ফিরায় না। ই দরগা মা দরগা নৌমিদনিস গর সদবার তোবা শিকস্তি বাজ আ হর আজ হস্তি বাজ আ। কবি বলেন, দুনিয়ার দরবারে কোন এক চেয়ারম্যানের কাছে একবার অপরাধী প্রমাণিত হলে মাফ করেও যদি দ্বিতীয়বার মাফ করবে না, তৃতীয়বার মাফ করবে না, বিচার করবে, শাস্তি দিবে। কিন্তু আল্লাহর দরবারে কেউ যদি 1000 বার 100 বার অন্যায় করার পরেও শেষবারে এসে আল্লাহকে বলে, আল্লাহ আমি আসলে অপরাধী, আমার অপরাধের শেষ নাই, আমাকে মাফ করো, 100 বারের পরেও যদি আসে আবার সিলিন্ডার হয়, 101 বারের বেলাও আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তওবাকারী বান্দাকে ভালোবাসে। 3 নম্বর কথা বললাম, তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। 1 নম্বর বললাম ইবাদতকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। 2 নম্বর বললাম পবিত্র যে থাকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। 3 নম্বর বললাম যে তওবা করে সব সময় তওবা তার জবানে লাগেই থাকে, আস্তাগফিরুল্লাহ। গুনার কাজ হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন বললাম? বারবার মাপ চায়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। 3 নম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 3 নম্বর হলো, যে যত বেশি সুন্নাত পালন করে আল্লাহ তাআলা তত বেশি তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যত বেশি সুন্নাত হবে, আপনার শারীরিক বডিতে সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, যে রাখবে যে রাখে নাই তার তুলনায় আল্লাহর ভালোবাসা বেশি পাবে। সুন্নতি লেবাস পরে আছেন, যে পরে নাই তার তুলনায় আল্লাহর ভালোবাসা বেশি পাবে। মিসওয়াক করে ওযু করেছেন, যে মিসওয়াক করে নাই তার তুলনায় আল্লাহর ভালোবাসা বেশি পাবে। টাকনুর উপরে কাপড় পরেছেন, যে টাকনুর নিচে কাপড় পরে তার তুলনায় আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসবে। সুলহে হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা থেকে 6 বছর পর আবার মক্কায় আসতেছেন উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় আসছে, সেখানে সাহাবীদেরকে নিয়ে বসছে,
উমর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠাইছে যে খবর নিয়ে আসো, কি খবর, যাওয়া যাবে কি যাবে না, খবরটা নিয়ে আসে জানাও, তারপরে আমরা যাব মক্কায়।